আলায়ারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী থেকে মনির হোসেন সজীবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দলের স্বার্থে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি দলটি টিকে থাকলে আমরা সকলে ভালো থাকব। বৃহস্পতিবার বিকালে দোয়ালিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় কমিটির নির্দেশে ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলুর পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৪ নং আলাইয়ারপুর ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব মাহফুজুল হক আবেদ এসব কথা বলেন। বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ফারুকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মীর জুমলা মিঠু, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন মানিক, বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সাইফুল, বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মোহন পাটোয়ারি সহ অনেকেই। অনুষ্ঠানে শুরুতে আলাইয়ারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী ইমাম হোসেন ভুইয়ার ও সাধারণ সম্পাদক প্রার্থী রুবেলের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে অংশগ্রহণ করেন এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী শরীফুল ইসলাম রুবেল ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী আরমান হোসেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে অংশগ্রহণ করেন। আমার 100% ওটা বিরুদ্ধে করে আমি এটা বিপক্ষে আছি। আমার যা যা প্রয়োজনীয় যা যা কথা করতেছি ওগুলো আমি নিজে গ্রহণ করি না, আবার পছন্দ করি না, কাউকে করতে দিব না। থানা বিএনপির প্রতি আহ্বান, ধন্যবাদ। পুনরায় নির্বাচনের জন্য থানা কমিটি বা আমার ইউনিয়ন মিঠু ভাই আমাকে ধন্যবাদ জানাই, আমার কমিটিতে নিয়ে আসে কাজকর্ম গত 7 বছর বলাই নাই, সামনে থাকবো। আসসালামু আলাইকুম। আসলে এখানে বলার কিছু নাই, আমরা সকলে একত্রিত হয়েছি আমার দলীয় জাতীয়তাবাদী দল বিএনপি আজকের এই কর্মী সভায়। সবাইকে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি যতটুকু জানি যে বিএনপি আগামী বিগত 17 বছর ধরে ক্ষমতায় নাই, তাই আমরা এই 17 বছর কি করেছি না করেছি জানি না। আমরা আমাদের অনেক নেতা কর্মী জেল জুলুম কেটেছে, এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এখন যেন এই আগামীর দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সবাই একসাথ হয়ে এই বাংলাদেশকে সুস্থ সবলভাবে পরিচালনা করতে পারি। এই লক্ষ্যে আমরা যেন সবাই কাজ করতে পারি, এই জন্য আমার সকল নেতা কর্মী এখন যারা আছে সকলের সাথে আমরা একসাথ হয়ে কাজ করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। শরীফুল ইসলাম রুবেল, আলাইয়ারপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের প্রার্থী, সাধারণ সম্পাদক পদের প্রার্থী। আমি যদি নির্বাচিত হই আমি চেষ্টা করবো জনগণের সেবা করার জন্য এবং দলের জন্য সেবা করার জন্য চেষ্টা করবো। আর এবং আমার থানা পর্যায়ে নেতা প্রতি আহ্বান থাকবে, আমি যদি বাংলাদেশ নির্বাচন করে আমি দলের জন্য কাজ করে দেবো। যেভাবে সুন্দর হয়, যেভাবে ভালো হয়, সামাজিক ভাবে যেভাবে আগানো যায় ওভাবে অবশ্যই আগাইতে হবে। হ্যাঁ, সবাই আরো উপস্থিত আছে বেগমগঞ্জ যুবদলের অনেকেই এখনো বসে আছে। আমাদের কাছে আগামী দিনে আমরা যে প্রোগ্রামগুলি করবো আজকে প্রোগ্রামের মতো যাতে না হয় সেই বিষয়টি আমাদের নেতৃত্বের খেয়াল রাখার জন্য অনুরোধ করছি। মঞ্চ করতে বেঙ্গল যুবদলের সংগ্রামী আহ্বায়ক রাষ্ট্রপ্রধান জনগণ সংগ্রামের প্রিয় লোক যারা ভাই কোন প্রকার চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী কোন কমিটিতে নেতা হতে পারবে না। এ হচ্ছে আমার তোমাদের প্রতি বিনীত অনুরোধ। আর আমি এখানে আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপি সহ সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং সমাজের উপস্থিতি সবাই আছেন। আমরা অনেকেই জানি আলাইয়ারপুর ইউনিয়ন আমাদের 16 ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি সন্ত্রাস কবলিত এলাকা। এটা
দুঃখজনক। এটার জন্য আলায়ারপুর বাসী দায়ী না, গুটি কয়েক সন্ত্রাসী দায়ী। ভয়ে অনেকে কথা বলে না। তবে আমি আজকে স্পষ্ট বলে দিতে চাই সন্ত্রাসীদের উদ্দেশ্যে, গত 17 বছর কি করেছেন, কার ছায়ায় থেকে করেছেন, সেই দিন গেছে। আপনারা মনে রাখবেন, এখন আর ফ্যাসিস্ট হাসিনা নাই। আপনাদের সেই সব সন্ত্রাসী কার্যকলাপ এই আলাইয়ারপুরে করে আলাইয়ারপুরের শান্তিপ্রিয় মানুষকে আপনারা দয়া করে কোনো দুর্ভোগ, কোনো পেরেশানি দিবেন না। যদি এই ধরনের কোনো কার্যকলাপ আলাইয়ারপুরে করার চেষ্টা করেন, কঠোর হস্তে আপনাদেরকে দমন করা হবে।